एसबीआई, स्टेट बैंक ऑफ इंडिया, नाम तो सुना ही होगा, সবাই এর নাম নিশ্চয়ই শুনেছো। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাত্রছাত্রীদের জন্য বা ভারতের নতুন জেনারেশনের জন্য একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে, যাতে পড়াশুনো চলাকালীন এরা বিভিন্ন স্কিল শিখতে পারে এবং তার পাশাপাশি আর্থিকভাবেও এগিয়ে যেতে পারে। আর শুধুমাত্র এটা আর্থিকভাবে এগোনো না, অনেক কিছু জ্ঞানও অর্জন করা। যেমন যদি বলি, তুমি যদি এসবিআই ইন্টার্নশিপে চান্স পাও, তাহলে তোমাকে তো এটা তো পুরো প্রপার ক বছরের হয় সেটা তো আমি তোমাকে জানাবো, টাকা তো তোমাকে দেবে, তার সাথে সাথে তুমি যখন ইন্টার্নশিপ থেকে বেরিয়ে আসবে সরকার তোমাকে সার্টিফিকেট দেবে, যেটা তোমাকে অন্যান্য কাজের ক্ষেত্রে প্রচুর বেনিফিট দেবে। দ্বিতীয়ত, এই যে যাদেরকে নেবে তাদের মধ্যে 70%কে এসবিআই নিজের কাছে রেখে দেবে, তাদের বিভিন্ন কাজে লাগাবে এবং তার জন্য মাসিক বেতনও দেবে। আর 30%কে কি করবে, বিভিন্ন যেসব এনজিও গুলো রয়েছে তাদের বিভিন্ন কর্মকর্তা বা কাজ আছে সেখানে তাদেরকে যুক্ত করিয়ে দেবে। সুতরাং কেউ বাড়ি বসে থাকবে না পড়াশুনো করার সঙ্গে সঙ্গে। তো সুতরাং যারা এই ইন্টার্নশিপ সম্বন্ধে, যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি করতে চাও, ইন্টারেস্টেড রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটা। প্রতি বছর এসবিআই এই উদ্যোগ নিয়ে আসে। এবার এই এসবিআই ইন্টার্নশিপে কি কাজ করতে হবে, কত টাকা লাগবে, এজ কি, কোয়ালিফিকেশন কি, কত টাকা স্যালারি পাবে, আরও A to Z যা যা বিষয় থাকে, আদতেও তোমাদের ট্রেনিং হবে কিনা, কোন ভাষায় হবে, কোন জায়গায় হবে, সব কিছু এই ভিডিওর মারফত তোমাদের সামনে তুলে ধরবো। চলো ভিডিওটা শুরু করি, তোমাদের ডিটেলস জানাই। তার আগে আমি অতসী ম্যাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। ভিডিওর প্রথমেই তোমাকে বলি, এসবিআই এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমার থেকে 1 টাকাও নেবে না। এসসি হও, এসটি হও, ওবিসি হও, যে কোনো কাস্টের ছাত্রছাত্রী হও, এসবিআই তোমার কাছ থেকে কি করবে, কোনো টাকা পয়সা কিচ্ছু নেবে না, তুমি বিনা পয়সায় আবেদন করতে পারবে। সুতরাং সবাইকে বলবো আবেদন করে ফেলতে। এবার এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে দিদি, দেখো এজ এখানে খুব সুন্দরভাবে 21 বছর থেকে 32 বছর চেয়েছে। এবার সময়টা বয়সের বলে দিই, তাহলে বেশ সুবিধা হবে, সালটা বলছি। যাদের এজ 1993 থেকে 2004-এর মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য বা তারাই আবেদন করতে পারছো, বোঝা গেল। এবার তোমাদেরকে বলি কোয়ালিফিকেশন কি লাগবে। যারা যারা গ্র্যাজুয়েট হয়েছো যে কোনো শাখায়, সায়েন্স, আর্টস, কমার্স, গ্র্যাজুয়েট হয়ে গেছে, রেজাল্ট পেয়ে গেছো, খুব ভালো, তোমাদের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, তোমরা ইন্টার্নশিপে যুক্ত হতে পারবে। এর সাথে সাথে যে সকল ছাত্রছাত্রীরা অ্যাপিয়ার হচ্ছ, যাদের লাস্ট সেমিস্টার চলছে, তবে তোমরা জানো 1 অক্টোবর 2025-এর আগে ম্যাডাম আমার রেজাল্ট চলে আসবে, তাহলে এসবিআই তোমাকে সুযোগ দিচ্ছে, তুমি ফর্মটা ফিল আপ করতে পারছো। বোঝাতে পারলাম এতদূর? এর পরের বিষয়গুলো আমরা জানবো। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে রেলের গ্রুপ ডির বিষয়। রেলের গ্রুপ ডির তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আরো পিছিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট কিন্তু 23শে ফেব্রুয়ারি ছিল, সেটাকে পিছিয়ে দিয়ে মানে আরো সুযোগ দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের জন্য। তোমাকে সুযোগ দিয়ে লাস্ট ডেট করেছে মার্চের 1 তারিখ অবধি সুযোগ রয়েছে ফর্মটা ফিল আপ করার। সুতরাং যারা এখনো ফর্ম ফিল আপ করোনি রেলের গ্রুপ ডির, প্রত্যেককে বলবো চলে যাও, ফর্ম ফিল আপ করো, মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। প্রত্যেক বছর রেলের বিজ্ঞপ্তি আসবে। এবার কথা হচ্ছে পড়বো কোথায়, দেখো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, লিখে দিয়েছি। ইওর স্টাডি অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো, সেখানে তুমি রেলের গ্রুপ ডির ব্যাচ পাবে, বাড়ি বসে পড়তে পারবে স্বল্প মূল্যে। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাকে করিয়ে দেবে। সুতরাং রেলের চাকরি এখনো সুযোগ রয়েছে, কেন পরীক্ষা হতে হতে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর হয়ে যেতে পারে, অনেক দিন সময় রয়েছে, হাতছাড়া না করো না কেউ এই সুযোগ। এবং ইতিমধ্যে আমাদের অফার চলছে, সেই অফারটাও কিন্তু গ্র্যাব করো। আর যারা যারা চাইছো রেল না, আমি পুলিশের জন্য মরিয়া, জিডির জন্য মরিয়া, ইওর স্টাডির সেকেন্ড আরেকটা চ্যানেল রয়েছে, সেটাতে পুলিশ এবং জিডির জন্য ধামাকা আসতে চলেছে। অবশ্যই তার জন্য ইওর স্টাডির সেকেন্ড চ্যানেলের দিকে চোখ রাখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। যারা যারা চাইছো রেলের ব্যাচে যুক্ত হতে, অবশ্যই যুক্ত হয়ে যাও। আচ্ছা, কোর্সের সুবিধা কি রয়েছে, আরও কি কি ব্যাচ রয়েছে, সব রয়েছে, চোখ বুলিয়ে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো। আমি আর বলছি না, স্ক্রিনে নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করে জেনে নিতে পারো।
এবার বলি, এই যে এসবিআই এর ইন্টার্নশিপের কথা আমি বলছি, সেখানে 13টা এনজিও এসবিআই এর সঙ্গে যুক্ত হয়ে একটা দারুণ মোটিভ নিয়ে এরা কাজ করে। কি মোটিভ? দেখো, আমাদের কিছু গ্রাম্য এলাকা রয়েছে, কিছু না ভালোই রয়েছে, আর শহর এলাকা রয়েছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে শহর এলাকার সাথে গ্রামের এলাকার মধ্যে বিস্তর ফারাক এখনো রয়েছে 2025-এ দাঁড়িয়েও। কি কি বিষয়ে বিস্তর ফারাক রয়েছে? এডুকেশনে রয়েছে, খাদ্যাভাসে রয়েছে, জলে রয়েছে, আমাদের হেলথে রয়েছে। আমরা মেয়েদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখতে পারবো গ্রাম এলাকাগুলো পিছিয়ে রয়েছে, টেকনোলজির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে, পরিবেশগত সুরক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে। এই জন্য 13টা এনজিও এসবিআই এর সঙ্গে যুক্ত হয়ে এই পয়েন্টগুলোর উপর কাজ করবে, যাতে গ্রাম্য এলাকাগুলো যারা পিছিয়ে আছে তারাও এগিয়ে যেতে পারে। এবার তোমাকে কি করতে হবে? এই যে এতগুলো পয়েন্ট বললাম, এডুকেশন, ফুড, ওয়াটার, তোমাকে একটা চুজ করতে হবে। ধরো তুমি এডুকেশন চুজ করলে, সেই এডুকেশনে তোমাকে যে গ্রামে দেওয়া হলো, তোমার সাথে একজন গাইডকেও দেওয়া হবে, এবং তুমি যাতে সেই এলাকার ল্যাঙ্গুয়েজ জানো সেটাও দেখে নেওয়া হবে। ধরো তুমি পশ্চিমবঙ্গের এক গ্রামে গেলে, বাংলা ভাষা বলতে পারবে, সবার সাথে কমিউনিকেট করতে পারবে, জিজ্ঞাসা করবে প্রত্যেকটা বাড়ির বাচ্চারা কে কতদূর পড়াশুনো করেছে, কে এগোচ্ছে, কে পিছাচ্ছে, সবাই স্কুলে যাচ্ছে কিনা, কোথায় সমস্যা হচ্ছে, কেন যাচ্ছে না, কি কারণে। ধরো তুমি ফুড চুজ করলে, তুমি দেখলে খাদ্যাভাস কিরকম, সঠিক প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন পাচ্ছে কিনা, কেউ ভিটামিন ডি, ভিটামিন সি এইসব রোগে আক্রান্ত কিনা। জল বিভাগ যদি চুজ করো, জলের ক্ষেত্রে জল ঠিকঠাক আসছে কিনা, জলে আয়রন আছে কিনা, হ্যাড্ডা ব্যাড্ডা আরো অনেক বিষয় রয়েছে। সেগুলোর উপর তোমাকে কাজ করতে হবে, যেভাবে যেভাবে এসবিআই দেবে, যেভাবে যেভাবে 13টা এনজিও এসবিআই এর হয়ে তোমাকে কাজ দেবে, তুমি করবে। এবার প্রশ্ন হচ্ছে এটাই, ম্যাম আমি কি করে বুঝবো? তার জন্য তুমি যদি সিলেক্ট হও, তোমাকে এসবিআই এক মাসের জন্য কি করবে, একটা ট্রেনিং দেবে, সেখানেই সব শিখিয়ে দেবে। ফ্রিতে তোমাকে কি দেবে একটু দেখে নাও। ফ্রিতে তোমাকে ল্যাপটপ এবং তোমাকে একটা স্মার্টফোনও দেবে তোমার কাজের সুবিধার্থে। এবার মনে প্রশ্ন আসবে যে ম্যাম সব কিছুই তো আমি বুঝলাম, কিন্তু আমি চান্স পাবো কি করে? তুমি চান্স পাবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে, তুমি জয়েন করার সুযোগ পাবে। তুমি অ্যাপ্লাই করে দিলে, এবার অ্যাপ্লাই লাস্ট ডেট কবে বলেনি, অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। তুমি চলে যাও এদের ওয়েবসাইটে, এসবিআই ইন্টার্নশিপ, ঠিক যেরকম যেভাবে এটা লেখা রয়েছে ঠিক সেভাবে তুমি সার্চ করো এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রাম, সার্চ করো। সেখানে গিয়ে কোনো সাইবার ক্যাফ থেকে গিয়ে তুমি সেখানে গিয়ে ইন্টার্নশিপে ফর্মটা ফিল আপ করলে বিনা পয়সা লাগছে, কোনো টাকা পয়সা লাগছে না। তুমি তোমার ইমেলে বা ফোনের মেসেজে তুমি তোমার ইন্টারভিউ কবে তুমি জানতে পারবে, সেই ইন্টারভিউটা তুমি দেবে। তোমার কাছ থেকে অনেক কিছু জানতে চাইবে। ইউটিউবে এরকম প্রচুর ভিডিও রয়েছে যেখানে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয় এসবিআই, তুমি সেখান থেকে অনেক তথ্য পাবে, গুগল থেকে অনেক তথ্য পাবে। সেই তথ্য নিয়ে নিজেকে প্রিপারেশন নিয়ে তুমি কি করতে পারো, খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিতে পারো, এবং যদি সিলেক্টেড হয়ে যাও তাহলে 1 বছর তুমি কাজ করতে পারবে। ফিল্ড ওয়ার্ক তোমাকে করতে হবে, তোমাকে সার্ভে করতে হবে, ঠিক আছে, এবং সঙ্গে তোমার একজন মেন্টর তো থাকছেই। এবার তুমি যখন সার্ভে করবে, যাবে, খাবে, আসবে, এই যে টাকাটা সেটাও তোমাকে কে দেবে? এসবিআই দেবে। কি বিষয় একটু বলি, প্রত্যেক মাসে তোমাকে তোমার হাতে 16,000 টাকা দেবে। তারপরে এই যে তুমি ট্রান্সপোর্টে যাতায়াত করছো, যদি যেখানে যাচ্ছ অনেকটা দূর, 2,000 টাকা করে দেবে। আচ্ছা, কোনো প্রজেক্টের জন্য কোনো কিছু কিনছো, খরচ হচ্ছে 1,000 টাকা দিচ্ছে। এরকম ভাবে 12 মাসে 1 বছর সেটা চলছে, আর 1 মাস তো ট্রেনিং পিরিয়ড। যদি আমি ধরি খুব সুন্দরভাবে, দেখো 16,000-কে আমি 13 মাস হিসাবে নিয়েছি, দেখতে পাচ্ছ কত টাকা, 2,000 টাকা করে প্রতি মাসে দেবে, 13 মাস দিচ্ছে, দেখো সেটা কত টাকা। 1,000 টাকা করে তোমার ট্রাভেলের জন্য দিচ্ছে 13 মাস, সেটা কত টাকা। টোটাল তোমার হচ্ছে এত, 2,47,000 তোমার হচ্ছে। এর সাথে তোমার যখন পুরো ইন্টার্নশিপটা 1 বছরের কমপ্লিট হবে, 12 মাস কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাকে 90,000 টাকা তারা দেবে।
এবার 90,000 টাকা দিলে তোমার কত হচ্ছে দেখো, টোটাল 3,37,000 টাকা হচ্ছে এক বছরে এসবিআই শুধু ইন্টার্নশিপের থ্রু। এবার যখন তুমি করে বেরিয়ে আসছো তখন তোমাকে সার্টিফিকেট তো প্রোভাইড করবে, যেটা তোমাকে যে কোনো ব্যাংকের কাজের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। যে কোনো ব্যাংক আমি বাদ দিই, এসবিআই এর কাজের ক্ষেত্রেও সুযোগ তোমায় দেবে। এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্বনামধন্য ভারতীয় একটি ব্যাংক, কোনো অসুবিধা নেই এখানে কাজ করতে। এবার যারা যারা ধরো আমি ধরলাম 500 জন বা 1000 জন পেলো এই ইন্টার্নশিপের জন্য, তার মধ্যে 70% কে কি করবে, ধরো 1000 জন যুক্ত হয়েছে, তার মধ্যে 700 জনকে পার্মানেন্টলি এসবিআই নিয়ে নেবে নিজের কাজে লাগানোর জন্য এবং প্রত্যেক মাসে স্যালারি দেবে, অন্যান্য কাজ করাবে। এবং বাদবাকি 300 জন, 1000 জনের থেকে বাদবাকি 300 জনকে, এই যে 13টা এনজিও যারা এসবিআই হয়ে কাজ করছে তাদেরকে ওই এনজিওর বিভিন্ন কাজে যুক্ত করিয়ে দেবে। মানে কেউ খালি হাতে বাড়ি ফিরবে না এসবিআই এর তরফ থেকে। প্রতি বছর এই ইন্টার্নশিপটা হয়। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট এখনো বলেনি, কারণ ওরা দেখে কতজন ফিল আপ করেছে সেই হিসাবে ওরা ইন্টারভিউ তো ডাকে, তো লাস্ট ডেটটা হট করে ওরা বন্ধ করে দেয়। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে নিও। এরকম সুযোগ সত্যি কথা বলতে গেলে পাওয়া খুবই কম যায়। তাহলে কি কি জানলাম, কি কি বুঝলাম, আরেকবার একটু আমরা ঝালাই করে নেব। আমরা ফিস আমাদের লাগছে না, এজ দেখে নিয়েছি, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, অবশ্যই ব্যাংকের কাজ করছো, গ্র্যাজুয়েশন ছাড়া তো ব্যাংক কাউকে নেয় না। তুমি যদি অ্যাপিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো, তোমার 1 অক্টোবর 2025-এর মধ্যে রেজাল্ট আসা চাই, তাহলেই আবেদন করো। গ্রুপ ডির ফর্ম ফিল আপ না করে থাকলে সেটা করে নিও মাধ্যমিক পাস যোগ্যতায়। যদি কোথাও পড়াশুনো না করে থাকো, বোকামো করবে, সবাই পড়াশুনো করে এগিয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে, ইওর সাইডে ভিডিও যাচ্ছে, যারা সফল হচ্ছে, চাকরি পাচ্ছে, তাদের গল্প দেখছো, তো তুমি কেন পিছিয়ে থাকবে? ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে বাড়িতে বসে পড়ো, পড়ে চাকরি নাও, তোমারও সফলতার গল্প আসবে। 13টা এনজিওর হয়ে যেসব কাজ হচ্ছে সেগুলোকে বললাম, একটা চুজ করতে হবে। তোমাকে ল্যাপটপ, স্মার্টফোন দেবে এই কাজের জন্য, ব্যাস, ব্লা ব্লা ব্লা, কত টাকা পাবে সব ডিটেলসে বলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্স রয়েছে, সেখানে জানাতে পারো। ভিডিওটা এত দূর থাকলেও আজকের ক্লাস কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো আর যারা যারা যুক্ত হতে চাইছো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, 2টো চ্যানেলের লিঙ্ক থাকবে। যারা পুলিশ বা জিডি সম্বন্ধে জানতে চাও, ওই ব্যাচে সব তোমাদের ডিটেলস, মানে ওই ব্যাচ না, ওই চ্যানেলে তোমরা সব পেয়ে যাবে। আর যারা রেলের জন্য শুধুমাত্র পড়তে চাইছো, স্ক্রিনের কল নাম্বার রয়েছে, কল করে যুক্ত হও। তো আজকের ক্লাস এখানেই থাকছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের জন্য জয় হিন্দ।